পিঠার মৌসুমে পিঠা না খেলে তো আর হয় না। আল্লাহুম্মা সল্লি আ সাল্লিম আলা নাবিয়ানা মুহাম্মদ। আমার মনে হয় কি পিঠা বানানোর ক্ষেত্রে সবচাইতে কঠিন যে কাজটা সেটা হচ্ছে গিয়ে খিরসা উঠানো। এই খিরসাটা যদি একটু আগে উঠিয়ে রাখা হয় তাহলে পিঠা বানানোর পরবর্তী ধাপগুলো অনেকটাই সহজ হয়ে যায় আর সবচেয়ে কঠিন কাজটাই হচ্ছে এটা। আমাদের সময়কার দেখতাম আম্মাদেরকে মানে যেদিন খিরসা উঠাতো সেদিনই পিঠা বানাতো। তা আমার কেন জানি মনে হয় কি এটা আমার উপর একটু বেশি চাপ হয়ে যায়। তো আমি সবসময় চেষ্টা করি আগের দিন খিরসাটা তৈরি করে রাখতে, পরের দিন বা পরে পিঠা বানাতে। তো আমি খিরসাটা উঠিয়ে মানে বক্স করে ফেলছি। ঠান্ডা হলে ফ্রিজে রেখে দিব আর পাতিলে একটু রয়ে গেছে। আমরা যখন ছোট ছিলাম তখন আম্মাকে তো খুব বলতাম যে, "একটু আমাদের দেন চেটেপুটে খাবো।" তো আম্মা আবার রাগ করত যে, "যদি এভাবে দিয়ে দিই তাহলে আর পিঠা বানাবো কি করে?" তো আমি একটু পাতিলে রেখে দিয়েছি যে বাচ্চারা যে যার মতো করে আলাদা ফ্রিজে নিয়ে খেয়ে ফেলবে আর এটা আমি ঠান্ডা হলে ফ্রিজে রেখে দেবো তারপর পিঠা বানাবো।